তুমি কেন আইলে? হ্যাঁ, আইতাম না তো কিতা করতাম? ও যে সকালে বাড়ি থেকে আইলাই বাড়াইয়া, আর এখন পর্যন্ত গেছো, কিছু খাওয়া লাগতো না? তার নাম নাই, না খানির নাম আছে না কিছু, খাওয়াই সারাদিন খালি খাম খাম খাম। ও তো কিতার খাম নি? আচ্ছা কোথায় আমি নাস্তা করে আইছি না সকালে? হ্যাঁ, ও শুনো ভাই হুল্লাইনি রং সাইজ যারা খাইছো আর মুড়ি সাইজটা ওগুতে ফেটো থাকি যায়নি হি? সীমা, আমার লিয়ে তুমি অত চিন্তা করে করো কোথায়? আমি তো তুমি বুঝদার মানুষ। আমার যখন পেটে বুক লাগবো আমি যাইমু খাইমু, যখন পেটে বুক লাগতো না একটু সাহায্য করমু। ওই যে তুমি কেন আইছো চাচা দিলে কিতা করবো কোথায়? আমি চিন্তা করতাম না কে করতো, আর আব্বাই দেখলে আমার কি তুইছে দেখো আব্বাই আমারও তো তা যায় আয় না, সে গীতা দেখলো আর সে গীতা হইলো। তুমি কিচ্ছু বুঝো না। আচ্ছা হাসা কথা বল, তুমি কিচ্ছু বুঝো না? আমি কেন অত চিন্তা করি তোমার? না এখান ঠিক কথা কইছ। আমার তো দুনিয়াত মাও নাই বাপও নাই, এক চাচা আর এক চাচা গরু বোন তুমি। তোমরা তো আমার চিন্তা করতে ঠিক আছে, কিন্তু এমন চিন্তা করতে না যে চিন্তা করলে আমি চাচার শত্রু হই, বুঝছো? আমার চিন্তা করার সময় হয়েছে, আমি চিন্তা করবো। আর আমি তোমার লইয়া সারা জীবন চিন্তা করতাম চাই, আর কিচ্ছু ভাবতাম চাই না। দেখো আসলে তুমি একটা পাগলামি করায়, পাগলামি মাত্রায়। আমি কোনো পাগলামি করলাম না, পাগলামি করাই তুমি। তুমি কোনটা বুঝিয়া দেখেও তুমি কোনটা দেখলাই না। তোমার তোমার হয়েছে যত তুমি সমস্যা। কে দেখি তাহলে কি কেন আইছো? কেন আইছো? তুমি বাড়ি দাও। আমি নাস্তা করছি না, ভাত খাইতাম গিয়া হয়। সময় হোক আমি যাইব। কইলাম তো যাইমু, পাগলামি করিও না, যাও। তোমার লাগে আমি কোনো কিচ্ছু খাইছি না, আমারও খিদা লাগছে। এই পাগলামিটা তুমি কেনে করো? তুমি কেনে খাইতে না? হ্যাঁ, এই যে ডেইলি একটা না একটা জিও করো আমার হইলে কিতা লাগে তো চিন্তা করো। আমি কিতা আমি দুনিয়া থেকে কাম বুঝি কিতা না। করতা না, সারা জীবনই তো কাম করবা। খাইয়া হইয়া নিজের শরীরটার খেয়াল রাখো না, কিচ্ছু না। তোমার লইয়া হইছে আমার যত জ্বালা, তুমিও বুঝো না। যদি না অতিরিক্ত চিন্তা করো, এটা ঠিক না কিন্তু, বুঝছো? যাও চাচা এখন না তুইবা, যাও। আমি আইমু তো আধা ঘন্টা ভিতরে আইরাম। তোমার চোখ কান সব কিতা শেষ নি? কানে শুনো না, চোখে দেখো না? একটা পুরি তোমার লাগি দিন রাত চিন্তা করে কান্দে, আর তুমি কোনো সময় বুঝো না। অনেক সময় খানে শুনে শুনিয়া না শুনার বান করে, অনেক সময় চোখে দেখি দেখেও না দেখার বান করে। কারণ করতে হয়, কারণ আমি এক ধরনের এতিম। আমার মা নাই বাপ নাই। হ্যাঁ, আমার মা বাপর মায়াটা আমি তোমার তার নিশ্চয় হইলাম, আর আমিও চাই এই মায়াটাকে আমি কোনোদিন বঞ্চিত হইতাম না। এমন কোনো কাম আমি করতাম না যাতে আমি আমার শাশার মায়া থেকে বঞ্চিত হই। এরে আব্বাই তোমার যথেষ্ট পরিমাণ মায়া করল, আর আমি তোমার লিয়ে কিতা ভাবি কিতা চিন্তা করি এটা তুমি বালা করিয়া জানো। এরপরে এতিম কেন হোক, আব্বা আসুন আমি আছি, আমরা তো তোমার আপন। তিয়া তুমি এতিম কেন হইতা? তুমি পাগলামি বেশি পাগলামি। আমি কোন সময় থেকে না নৌকার পানিটা স্টপ করাবো না। দেখতে কি তো যাও না কেন? আমি যাইতাম, তাও তুমি খালি একটা পাগলামি যাও বলছি। আব্বা ও না দোকানে তাইছিলাম। আচ্ছা যা করো, যা কিতা করা যাবো। ও পানি ইচ্ছা কিতা করলো ওই দিন সোনা দিলাইছো কি? সোনা তো গতকালকে দিছে সারা সোনা দিছি, আর সোনার তো লাগবো চাচা। এই সাইড দিছি না, তারপরে ওই যে দক্ষিণ সাইডে সারা রয়েছে সোনা দিবার বাকি জয়। আচ্ছা রে যেন যেটা লাগে তুমি তো আসি না, আমি চিন্তা করি। আমি আইছি কইলাম তো ফুরিরে দেখছি না গরো, কইলাম চাই দেখি আই তুমি তাহলে আমার কোনো অসুবিধা নাই। চাচাজি রই দমে যে আপনি কিতা লাগে আইছুন ও তো আমি তো শেষ করিয়ে তো একদম চাচাজি আপনার শরীর খারাপ হবো রই তোমার যে কাকি না রে ভূত, সকাল থেকে তুমি আইয়া বন্ধ কাম করাই কইরাম চাচাই তোমারে দেখিয়া যায় মনে বুঝেন না এর লাগি আইছি। আর রে ভূত আর একটা কথা মনে রাখিও, কামলা টামলা দিয়ে কাম করাইলে আজকে চাচাওয়ালা তাকলা মানে নি কত বেমার আজারে পাইলে মানে তুমি আসো করি তো চাচা সুস্থ আছে। চাচাজি আমি তাতে আপনি আর খামলা রাস্তা খেন, আর আমরা যে কয়েকজন আছি আরও তো দুই এক গো আসুন, তারা আসুন, আমরা তো মিলেমিশে করলাম, বুঝছেন? আপনি চিন্তা করবেন না চাচাজি, আল্লাহ যত দিন শরীরে শক্তি রাখছেন কাম করিয়ে যাম চাচা।
এখন রাখিতা মাতে সকালে কিছু খাই আইছে জয় নাস্তা করে আইছি আর কিতা করছিস এটা হোসাইট মারিছ নি আচ্ছা বাকি হোসাইট মারি দিও কদরিছে ফুয়ানি যে কত দিছে ফুয়া ও কত দিছে ফুয়া ও বড় ফুয়া আর কথা কথা আর কো না ওকে দেখে পড়ে দিব ধরে রাখিও অবুত সুন্দর বাড়ি রে অবুত সব মারো বুঝছো নি আচ্ছা আচ্ছা রে বাবা আচ্ছা দেখো কেমন ও তো শেষ করে না ওখানে ইসিও আমি নৌকাটার উগাটো লাগাই যাম যে তুমি শেষ করে বাদ খাইলাও দুগুণ লই যাচ্ছে সকালে কিতা কেউ জানো ফিসলা পড়বা না পড়তাম না ইনশাআল্লাহ ও বাবা দেখো মাছ দুইটা তুলে যায়নি আচ্ছা তুমি এখানে তুলুন না বড় দেখে দেখো শীতল মাছ দেখা বাক্কা বড় হইছে না গাউ আর রব হ্যাঁ এটা বড় দেখে আইনো খাইমু না সকলে মিলে আর আইও আরে দাইও ও শাইলা শাইলা আলতে বাড়াই যাও কিতা বলে খুশি খুশি লাগবে না যে বুঝতাম খুশির জিনিস যদি মানুষ থাকে তো খুশি হইব কিন্তু বিলাক আছে টেকা অত টাকা তুমি কই পাইলা ইয়াল্লা তুমি জানো নাই নি নয়া ব্যবসা খুলছি ও ব্যবসা ও ব্যবসা হয় অত টাকা ও ব্যবসা করে ও কয়দিনের ভিতরে ও এক সপ্তাহের ইনকাম গো এক সপ্তাহের ইনকাম আচ্ছা এক সপ্তাহের মধ্যে কেউ এত টাকা ইনকাম করতে পারে হ্যাঁ তুমি হাসা করে কৌসান অত টাকা তুমি কই থেকে আনছো হি আল্লাহ তোমারে বুঝাই কিলা হ্যাঁ তুমি জানো না আমি গরু সাইটটা বেচছি 2 লাখ টাকা লাভ হইছে হালাল টাকা গো হারাম নাই ইয়াল্লাহ তুমি ও সাইটটা গরু থেকে ও 2 লাখ টাকা লাভ করে নিলে তুমি দেখে আশ্চর্য একটা ঘটনা ঘটাই নিলে হি আল্লাহ তুমি কইরা আশ্চর্য ঘটনা এই আশ্চর্য ঘটনা ঘটানির মূলকে জানো নি এ কি দেখো মূল আবার আরেকজন আছেন আচ্ছা কৌসান মূলকে হি আল্লাহ তুমি জানো নাই নি আমার মামুজি তোমার আব্বা যদি আমার পাশে ছায়া না হইয়া থাকতো নাই নি আমি ফাইমও থাকলাম অনেক ফাইমে এই টেকার চোখ দেখলাম না অনেক ওইসে আরো তো প্রশংসা করা লাগতো না ওকে প্রশংসা না করলে হইব না তোমার আব্বা তো আমার বট গাছের মতো ছায়া দিছুন ফুঞ্জি দিয়া আজকে আমার ব্যবসায়ী বানাইছুন নাইলে তো আমার কি অবস্থা হইল অনেক আল্লাহ জানে হয়েছে তাইনের যে একটা বালা মনে করছেন তাই নষ্ট করছেন এত প্রশংসা করা লাগতো না আমার নিজের কাছে কি লাগবে বুঝছি আমি দোয়া করি আল্লাহ তাহলে সুস্থ রাখুক বালা রাখুক হয় ওটা করো দোয়া করো আমার আব্বার লাগে যে আল্লাহ আমার আব্বারে সুস্থ রাখা এক কাপ চা দাও না চা কি আর চা হ্যাঁ ও সকালে বাড়াইয়া গেলে আর এখন আইলায় আও এখন ভাত খাইবাই এখন কোনো চাও না চা খাইলে সন্ধ্যার সময় খাইবাই আচ্ছা যেহেতু কইরা ভাত খাইতাম আইও তাহলে ভাত খাইলি মনে আচ্ছা এর ভিতরে আব্বার লগে তোমার কোনো মাত হয়েছে না আমি তো মামুজিরে তো কই আইছি পাইছি না মামুজি যদি টাকা নাই নি তাহলে আরো বেশি লাভ হইল না যেহেতু দেখছি পাইকার আইছে ওইটা আর বেশি লাগে তুমি আব্বার লগে মাতিয়ে একটা কাজ করতে আসতে না আব্বার লগে মাতিয়ে যদি তুমি বেচতে তো আরো কয়টা টাকা লাভ করতে পারবে বুঝছি তো মামুজিরে তো পাইছি না কইরা আর পাইকারও আইছে দেখলাম যে একটু লাভ হতেছিলে আচ্ছা যাও আর হইছে তো প্রচুর হইছে লাভ হ্যাঁ দুইটা গরু থেকে যে ও লাভ হইছে 60 টাকা দুইটা না 60 টাকা আচ্ছা ভাত খাইলি Yaga lima. জিয়াপা Apa tak kira buat bazar tak ki? Kunta tam ni. না বাজার তো আছে বাবা আমার ভাই ফোন দিস লাইনি না বেটি বে ও দেখো মনে করছে ফোন তো দিলাম না কোনো যোগাযোগ তো হইল না বেটা কইলো একবার গরুটা ব্যস্ত কই আর কোনটা তো আব্বারে জানাইলো না রে মানে বেচলো না রইলো কোনটা কইলো তোরে বনুন দিছি না না বাবা তো মনে করে একটা কল দিলাই তুমি না বেটি বে আমারে তো কোনো দিল না আর আমার তো আজকে যাওয়ার কি হাল আছে দেখি যদি আব্বা যাই কি আর কল দিয়া কিন্তু ওই তো ডাইরেক্ট গিয়া না গিয়া মাত মনে কুতো ওই তুমি যাও কি তো ভালো হইব ওই রে ভূত ওই যাই মুগি আমরা কোনটা আনা লাগবে রে বাজার না বাবা বাজার আছে বড় বাজার ভিতর আছে না নি আইতে যে টিকা যাবি যাইম কি তোর বইতে দেখি ইমার ওটা খোঁজ খবর লই যাইম গরুইটা বেচলো না আর তোরা যদি বনুন দে গরু যদি বন দে কই চাপবা যাইবা ও আব্বা আচ্ছা তুমি যাও কি আব্দুল্লাহ ভাই যে ফোন দেন না নি তো আমি কই মানে তুমি তাড়াতাড়ি যাইবা আচ্ছা রে মুতো কান্দা মন করে কই আচ্ছা যারা আব্বা যাই দিলে রে আচ্ছা আসসালামু আলাইকুম আপা আলাইকুম সালাম বালা নিকো মাইকি আচ্ছা গো মাইতে বইয়া দিও তোরে গপ করো চাচা বাজারে যাইতা আচ্ছা আব্বা আপা আমরা বেট কালি জানোস না কি তার লাগে আইছি না আমি তো জানি না কি তার লাগে আইছো
রাগ করে এখানে দেখোস না একবারটা গিয়া প্রশ্ন কাণ্ডে আইবার লাগে শোনা আমি পারতাম না লাইন মারে এরকম মাই এটা করস দলি মা তুই ছাড়া আর আমার খেয়ে আছে কোসানে আমার ঘরে অনেক কাম আছে গোবেন আমি পারতাম না না শোনা বল না আমি পারতাম না আমি কইলাম না আচ্ছা সব খামাফা করিয়া দিমু কিতা কিতা করা লাগবো রান্না বাড়া লাগবো বাসন ধোয়া লাগবো আমি পারতাম না আমি কইছি না আমি পারতাম না তোমার শোনা বল না প্লিজ তুই ছাড়া আমার কি আছে কোস না একটা তো যাস না গিয়া কোস না এটা তাই কুপিস কুনি ফাও বুঝছিস না তুই জানি 2 মিনিট মাত্র বেশি মারতাম না বেশি সময় লইতাম না আর তোর যেটা খাম আছে আফা করিয়া দিমু শোনা ওই প্রতিদিন তুমি একদম ও তা কররে নানি আজকে যদি আমার একটা বোন থাকতো সে তো আর ইলান মাতলো না ইলা করলো না অনেক তোমার আব্বা যে রাগি রে বাবা আর ফুকরি পারে তো তাইনো তখন তেরা বাইর লগে আমি পারতাম না গো বোন যাইতাম ও বোন আব্বা ইনো যদি না থাকতা আমি তো গেলাম মনে শোনা বোন তুই গেলেও নানি তাই বুঝবা আমি দেখা করার লাগে তান্ডে ডাকতাম শোনা বোন না করিস না ও সীমাপা কোন দিন ধরা খাইমো আর আব্বা আমারে ধরিয়া মারবা তুমি কি তার লাগে বুঝো না ও মা তুই তোরা খাইতে এখানে তুই তো খালি ডাহ দিয়ে না দিয়া যাইবে মাতার যাত তো আমি মাতমু আর যদি কোনোদিন কেউ বুধ পায় তোর না মাফায় কোনোদিন লইতাম না তুই তা চিন্তা করিস না ও আপা তোমার আগেও কইলাম আমার যেত কাম আছে ঘরের মধ্যে আর আমার মন সাই দিল না আমি যাইতাম করে ও বোন তুই না বোন সেটা মন চাই দিত না তুই সারা দিয়ে একটু কইবি ও খাটাল গাছের নিচে কইবে স্কুলের ফাড়া কামড়া এবার বাইরে দিয়াবো তুই কইবে খাটাল গাছের নিচে তাই কেউ দেখতো না রাস্তাও অত বেশি মানুষ আওয়া যাওয়া করে না আবার সব কাম করিয়া দিমু বড় জাস সব আচ্ছা অত করে যেহেতু কইরা তে যাইমো মনে করি কিন্তু সব কাম করবে নাহলে কিন্তু আব্বাই আমার আবার চিল্লাইবে যে কাম রেডি না পায় ও মাই তুই যতদিন কইছস তোর কোন কামটা পাই করলাম না হি কসনে আচ্ছা মনে থাকবো তো আর মন থাকো তুই জানি আচ্ছা আমি যাই না আচ্ছা দাদা তো মাছও ভালো হয়েছে আর সুরা কোন গুলিয়া বুঝছো নি বালাডিস কথা জীবাণু মারিও ওরা তো ভালো লাগছে বলে যে একটু ভিজিয়ে রাখা লাগবো সব আমি তো ইয়েই তো না নৌকাত বিজাইলি জি না চাচা নৌকা ভিজাইলে রূপ নষ্ট হয়ে যাব ড্রামও ভিজাইলি ড্রাম আছে তো ওতে ঠিক আছে ড্রামও বিজাইয়া নাই আর নৌকাতে মারি দিও সুন্দর করে আর তুমি পারবা নি একলা না মানুষ না তারা লাগবো আচ্ছা আচ্ছা ইয়োর কো আছে আইবো তারা তো ভাই আচ্ছা রে আর লাগলে নাই মনে আর দিন লাগে আর নাই মনে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন পালা রাখছেন রে ভাই তোমার চিনা বাজারও গেছে চাচা শুনা না দিলো মাছও কোন তুলছি মোটামুটি খারাপ না পাল্লা লাভ হয়েছে ওখানে কইটা ফোনে এটা সারে উপায় কইলে আখির যে চাচা কিতা করে চুনা মারি দে তো জীবাণু মুক্ত হই পানি পরিষ্কার হয়ে যায় তো হয় আর মাছের খাদ্য তৈরি হইব এটা সোনা যদি মারিলাই তে ইয়ে যাব আপনাদের পানিও পরিষ্কার হয়ে যাব আর একটা খাদ্য সৃষ্টি হয়ে যাব খাদ্য তৈরি হয়ে যায় জীবাণু মুক্ত হয়ে যায় আমারও ফুয়া টাকা গিয়া এবার যাওয়া গুয়া লাগে না সপ্তাহ কাবার দিলে ওই তেরা আমি এত সপ্তাহ কাবার দে মোটামুটি দেখলাম আমার চকু তো পরে যে কাবার দে সপ্তাহ ঠিক আছে অসুবিধা নাই নিজের খাম ইকান তার খাবার দেওয়া লাগবে জানা যেটা ওই বেটা ওই ঠিক আছে এক কাম করো রে বুঝ জি। বিজাই লাও গিয়া যাও যাইতে আইন যে একটু সকাল আইনা আইনা চাচা আইন আবার ওষুধ খাইতে হইব টাইম মতো আচ্ছা খাই মনে আইবেন আচ্ছা রে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তো খেয়াল রাখে ফুয়া বুঝছেন আল্লাহ মিলে ইয়েও দিছে বাবা মারা ফুয়া ওই না ওখানেও কইতাম আসলাম ফুয়াই বাক্কা ইয়ে করে আপনার সপ্তাহ দেখিয়া অন্য রাখে খুব ভালো লাগে তবে আর একটা জিনিস দেখিয়া অন্য রাখিল আর খুব বেশি আমার কাছে মানে কিলা কিলা লাগে কোনা ভাই কইতাম যদি অনুমতি দেও ভাই বাতিলাই আপনার ফ্যামিলির ব্যাপার বুঝলাম না ছোট মিয়া ভাই আমার ফ্যামিলির বিষয়ে আপনি মাত্তা আমার তো ফ্যামিলির বিষয়ে ইলা মাথার আচ্ছা ঠিক আছে কিতা কইলাম ওই না ঠিক আছে কোনা ভাই আপনি কইছেন যখন ওখান তো খোয়া লাগে আমি তো ভাই আমার আরো অভ্যাস সকলের ফ্যামিলির মাত ভাই মাতি না আর আপনার লগে আমার ভালো একটা সম্পর্ক আর জিনিসটা দেখে আমার কাছে কিলা কিলা লাগলো ভাই এখন যদি কইও না আবার ওই জায়গাটা মানে বিবেক ছাড়া কাম হয়ে যায় বুঝছেন আপনি যখন অনুমতি দিচ্ছেন তার কইলাই হতো না আপনার ভাই ও তো ভূমিকা না করি আর সরাসরি কইলাম আমি তো জানি আপনি তো সুত্তামির দ্বারা মানে আপনি কোনো কিছু লাগাবাজি করেন না
যেটাও কইবা আমার বালার লাগে কইবা কোয়া কিতা কইতা কইলা না দুনু চুনু করাম কিতার লাগি আপনার মাত্রা তো মনের মাঝে একটু ডর করে বুঝছই না নি ভাই আর ও এখন তো একটা ভরসা পাইছি আপনি যখন অনুমতি দিছই তে আর কইলাই নৌকা ওই ভাই কইলা আমার একটা অভ্যাস আমার ফ্যামিলির কথা কিছু মুখে কিছু খুললে আমার আবার শান্তি মিলে না না হইলা পর্যন্ত কারণ ইলা পরিবার তো আমার নাই কোকা ভাই কিতা না 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 ছোটো মিয়া ভাই আসলে এই জিনিসটা আমি মাইনা নিতাম পারলাম না এরা মিয়া না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো আপনার লগে আবার আপনি আমার কথা বিশ্বাস করলাটা না কিন্তু না বিশ্বাস অবিশ্বাসের কথা না ছোটো মিয়া ভাই আচ্ছা ঠিক আছে ভাই দেখো না আপনি নিজে একটু যাচাই মাচাই কইয়া দেখো আমার কথা আচ্ছা বুঝছেন আচ্ছা ঠিক আছে আপনি একটু ইয়ে কইয়া দেখুন জানো একটু মানে যাচাই মাচাই কইয়া দেখুন জানো হাসান নিজার তো বাড়িতে আপনার ব্যাপার মারি মারি সারা সাইড মারিলো জানো না আমি কিতার লাগে আইছি ও কিতা লাগে কিতা লাগে ও আল্লাহ লাগে তুমি কোনটা বুঝলাই না আল্লাহ মা ও কিতা লাগে আইছি তার কইতা জানি না হইলে বুঝতাম কিলা কোনো সমস্যা নেই সমস্যা না ভাই জানো তো আমার খেয়ে ফাটাইছে ও খামে ও খামে একবারে সব সময় খালি খবর আর খবর আমি আচ্ছা আমি কিতা কাম করতাম না আমার কিতা কাম করবার তো না তাই ও ভাই তুমি খালি একলা নি আমি তো গড়ে কাম ফলাই আইছি তান্ডি কাল কি বুঝাইতো তুমি কোসাই তুমি সব মাতাই ভুনা যাও কিতা লে কোন দরকারে আচ্ছা কিতা কইম জিবাতে তাইন কইরা তে নাও নিয়ে তো পারি না কোন কিতা লাই পাঠাইছে খাটল গাছে তলে যাইতাই গিয়ে দেখা করতে কাটল গাছর তল হৌ উড়ি গাছর তল হৌ খোলা গাছর তল কি একটা মুসিবত নাই মুসিবত মাঝে পড়লাম আমি কিতা কইবা যাইতে না কোনো সমস্যা নেই জরুরি নেই কইতাম পারাম না আমার খালি কইছেন যে খাটল গাছে তলে গিয়ে দেখা করতে ও ভাই একটা কথা বলছেন তাই যেন সময় হয় যে তোমার গিয়ে কিতা করতাম ডাকতাম কারণ যে সাসাই জানো তুই কিতা কইবা কইছেন যে ডোর করে আমার সাসারে বোন দৌড় তো তোমারও ঘরের আমারও তো ঘরের মান সম্মানের ইজ্জত আসলে আমি কিতা করতাম আমি কোনো চিন্তা করি পাইতাম না কিতার লাগি যে মানুষটা পাগলামি করে তাই সময় বুঝেন না তা না আব্বা তো জানো কিরকম আচ্ছা যাবা কিতা ও ভাই একটা কথা হতাইছি আবার দেখি আমার আব্বার টেনশন এগুলো কইও না নাহলে কিন্তু আব্বা আমার জানে মারি লিবা ফিয়ন হয়ে গেছে আবার ডরাই দেয় তুই ফিয়ন গিরি ছাড়ি দো না এখানে হ্যাঁ আমি কই মুসাচা তাই ইয়া আল্লাহ পাইছে বউ কি থাকো শোনা পাইছে আমার মাফ করে দিল আমি আর জীবনে খবর আদান প্রদান করতাম না তারপর আব্বার টেন কইও না শেষ নি ফিয়নের সারি শেষ নি হ্যাঁ ও জানলো ইয়া ফিয়ন গিরি করে রাইনি যাও কই আমি আইরাম ও ভাই সাহেব দেখিও কইও না কিন্তু আব্বাটে আর তুমি সকাল সকাল যাইও হ্যাঁ সকাল সকাল আমি যাও যাও
এই দেখিস পড়বে ফুল নাই কিনারে নাই নাই রে দরিয়ার পানি ওরে কেরা ওদারা মিয়া কেরা মিয়া ওডাই কেরা মিয়া কইছি দেখছি না না কইছি অল্প সময় না ঘরে দি গেল ঘরে তো কোন যাইতো না মন লয়ে যাইতো না এই টাইমে তো ঘরে যায় না বুঝলাম না খাম ফালাইয়া ওই যেতে পারে এত খাম তো তো বয়লা করে না তুমি কি তোমার কাম করতে পারতে না আমি কি তা কাম করতাম না কিতা অবস্থা লাগছে সকালে একবার যাও কি বিলো যাও কি তে বন্ধ যাও কি তা হলো কথা লাগে বিরক্ত হয়ে যাবে বেশি থাকতে করলি না আমি কিতা বুঝাইলাম আর তুমি বুঝলা এটা কিতা হৌসাই হ্যাঁ আমি তো আচ্ছা তুমি যেটা বুঝাইতে চাই আমি বুঝছি কিন্তু আমি তোমার যেটা বুঝাইতে চাইলাম তুমি আমি বুঝছি অঙ্কে তাহলে খবর দিছে হোক তোমার খাম পালাই তুই আইছো নানি আচ্ছা যাও খাম করো গিয়া আমার কোনো দরকার নাই আর কিছু মাথারও না ওটা কোন ধরনের একটা মাত্রায় তুমি কোসাইন হ্যাঁ লিমায় তাইর খাম ফালাই আইছে তোমার কথা শুনিয়া বিলো গেছে দৌড়িয়া গেছে আমি খাম ফালিয়ে দৌড়িয়া আইলাম ওখান তোমার কোনো দোকান নাই খামে যেতাম ইটা হতে পারে তুমি কোসাইন রাগ করতাম না তো কিতা করতাম বাড়িতে তোমার লগে বালা করে মারতাম পারি না আব্বা আশেপাশে থাকুন বিলো যাও গিয়ে খামও থাকো মানুষ তাকে তোমার খান্দা কাছে হিনেও গিয়া মারতাম পারি না একটু নিরিবিলি তোমার এলি মারে দিয়া খবর দেওয়া 2টা মিনিট মাতার লাগে বালা মন্দ তাও তোমার লগে মারতাম পারি না আমি তোমার কাছে কিতা লাখ টাকা চাইলাই না তোমার কোনো গুরুত্বপূর্ণ সময় চাইলাই তুমি আমার ভুল বুঝে না আমার ভুল বুঝো না সব তার একটা সিস্টেম আছে সব তার একটা লিমিট আছে তুমি কিন্তু আমি তোমার ভুল বুঝলাম না তোমার আমি সঠিকও বুঝলাম কিন্তু তুমি আমারে বুঝরাই না ওটা হয়েছে কি আমার দুঃখ আমি যে তোমার ভালোবাসি এটা তুমি বুঝো না আমি যে তোমার সাথে থাকতে পারলাম না এটা তুমি বুঝো না কেন আমার কষ্টটা তুমি বুঝো আমি যে বুঝি না তা নাই আমিও বুঝি আমিও রক্ত মাংসের একজন মানুষ কিন্তু আমার সবটা বোঝা উচিত সবটা কিচ্ছু বোঝার দরকার নাই তোমার আপন চাচা তোমার রক্ত তোমার কথা শুনবা তুমি আব্বারে বুঝলাই না আমার মা নাই বাপ নাই আমার ভূমিকা এই বাড়িত কিলা আমি জানি আমার আল্লাহ জানে হ্যাঁ তুমি দেন মায়া করো আমি মায়ার বন্ধনে থাকতাম চাই আমি এমন অতিরিক্ত কিছু চাইতাম না যেন আমি চাচার ভালোবাসাটাই বঞ্চিত হইত কিন্তু আমি তো তোমার মায়াত পড়ে গেছি আমি তো তোমার সাথে থাকতে পারলাম না সীমা আমি তোমার ভালোবাসি না আমিও তোমার ভালোবাসি কিন্তু কিন্তু আমি তো নুন খাইয়া নিমখ হারামি করতাম পারতাম না সপ্তাহ পরে আমার বুঝিয়া চলা উচিত তোমার লাগে আমি ফাগলামি করতাম পারতাম না নিমোহার আমি কি তো হইলো আমি একটু তো বুঝতে পাইলাম না আমি তোমারই ভালোবাসি তুমি আমারে ভালোবাসো আব্বারে ভালোবাসা 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 বাধ্য না বাধ্য দেখো চাচাই আমার খুব বিশ্বাস করুন আমি বাদ দিতাম পারবো একমাত্র দুনিয়া থেকে গিয়া আর নাইলে আমার পক্ষে সম্ভব না তোমারে ভুলা আমি বলতে পারতাম না সীমা তোমার ভালো লাগে আমি তোমারে বুঝাইতাম এটা তোমারও ভালো হইব আমারও ভালো হইব কারণ চাচাই চাইরা বড় বড় তোমারে বড় বড় বালা দামান দেখে তোমার বিয়া দিতা হ্যাঁ এগুলো টান চাওয়া ঠিক আছে একজন একজন অভিভাবক একটু চাইবে এর লাই হইরাম তুমি আর আগবাড়িও না আমি তোমার দুইটা আসর পাইলাম আমি যদি তোমারে না পাই তে কিন্তু আমি অর্ধেক লাগে যাইমু যে কোনো ডিসিশন নিতে বাধ্য হইমু
আব্বাও বুঝবা তুমিও বুঝবা তখন সবাই ফস্তাই পাই কিন্তু লাভ হইতো না কান মনে রাখতো তুমি কেন পাগলামিটা করো কেন পাগলামি করো এখন স্যার তার নিচকে একটা পাগলামি তুমি বুঝার চেষ্টা করো সীমা তুমি বুঝার চেষ্টা করো আসলে এমন একটা পরিস্থিতি তুমি আমারে ফেলাইছো না পারাও তোমারে ধরতাম না পারাও তোমারে ছাড়তাম আটটা ধৈর্য শক্ত করে কেনে জানো একবার শক্ত করে ধরিয়া দেখো না সবটা সুন্দর হইব আমরার মতো হইব তুমি রাজি হয়ে গেলে তো সবটা হয়ে যাইব কেনে তুমি পিছপা দাও আমারও কথা কও না এক পা আগাইয়া চার পা পিছা দিনেও গিয়া আমার আশা ভরসা সব তুমি শেষ করে দাও কারণ আমি বাড়ির কাম লাগলাম কে কইছে তোমার কাম লাগবা তুমি বাড়ির কে কইছে তুমি বাড়ির মালিক আমি যদি এক ফুয়া পাই তুমি তো আধ ফুয়া পাইবাই তুমি নিজেরা কেনেও তো ছোট পাবো তুমি আর আমি মিলি আব্বারে বুঝাইবো এত পাগলামিটা তুমি কিতা লাই করাই কিতা লাগে এত পাগলামিটা করাই হোক আমি তোমার থাকতে আমি পাগলামিটা করিয়া নেই यो শুনে মারা প্রায় শেষ হয়ে গেছে বললো দেখে তো আপনি রইদমা যে দিলা স্যার যাওয়াই তো রে ভূত ভূত তো দেখতাম ফোন দেখো তারা আমি তুমি আমার বাঁচি তোমারে আমি অনেক মায়া করি স্নেহ করি আর তুমিও মায়া সুযোগ লইয়া আমার হাঙ্কিত খাইয়া আমার হাঙ্কি ফুল করতে আছে চাচা আমি আসলে বুঝতাম পারলাম না আপনি কিতা কইতাছে এটা আমার কোনো অপরাধ হয়েছে নি না 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 অপরাধ তো তোমার নাই রে ভূত অপরাধ তো আমার তোমারে আপন ভাবছিলাম তোমার মা বাপ মরা পরে তোমারে ভাবছিলাম আমার আরো ফুয়া কিন্তু না তুমি সম্মানটা রাখতে পারলে না বাবাজি তোমার চাচার তো চুল এমনি পড়ছে না বয়সে পড়ছে চাচা বাজার থেকে যে সোনা আনছিলাম সোনা আরও লাগবো শর্ট আরও 20 কেজির মতো লাগবো চাচা চুনা 20 কেজি লাগবো আর ও 20 কেজি তো আইন না রে ফুট তুমি মারছো না মারের তো খামলাইন তুমি বুঝছো চাচা গাঙ্গর পারও যাই না ঠিকও যাই বুঝলাম না তেরা মিয়া ইয়াদরা তুমি খামটো কিতার লাগে ফাঁকি দিলে কোন লাইনে তুমি আটরায় একমাত্র তুমিও জানো আর তুমি যে লাইনে আটরায় এই লাইনে কাটা বেশি সাবধানে ফাও ফালাই কাটা পাও আমায় চাচা চাচা তোমার ব্যবসা বাণিজ্য কিলা হান চলে ফুড বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো চলে মামুজি আপনার দেওয়ায় আজকে যতক্ষণ আগাইতে পারছি না এলে তো আমি পাই এমনি তো কেউ চিনল না মানে রাস্তা রাস্তা ঘুরলাম মানে না নিতাই তো বেটা তোমরা তো হো কি কেন কারণ তো তোমরা দাবি তোমরা না নিলে খেয়ে নিতাই রে ফুড পৌঁছায় আচ্ছা তো এখন ও আগে যে ব্যবসা করছিলে ওগুলো চলে না নি যোগু চলে আর নতুন একটা ব্যবসা ধরার চিন্তা করলাম মামুজি চাইছিলাম আর কেউ পাত্তরের একটা কিছু আনতাম পাত্তরের ব্যবসা পারবাইনি রে আশা করি পারবো বুঝছি মামুজি আচ্ছা পারো যদি ঠিক আছে রিক্স লো যদি টাকা পয়সা লাগে তো টাকা পয়সা লাগলে কাবার করা যাইব রে যদি আরো লাগে কইও মামুজি রে দিমুনে কিতা করবে দি চাইলা জি আচ্ছা আব্বা আপনি যে একটা বালা বুঝুন ওটা বাবা আগে যখন আমরা কিচ্ছু আসলো না তখন তো আপনি ডেলি ডেলি আমরা বাড়ি যেতাম আর এখন যখন আমরা সপ্তাহ আছে তো আপনি খেনে যান না আর যতটুকু সব তো আপনার কারণে মাই গো আগে গো মাই গেছি আইছি বেশি তোমরা নুন আনতে গো মাই ফান্তা ফুরাইছে খুব অভাব স্বভাব অকল খরচ রে ফুল এর লাগি আগে যাইতাম আইতাম বেশি তোমরা অভাব দেখি আমারও কষ্ট লাগতো কই যেন আমার ফুরি গুতারে আমার বাগনা গুতারে এখন খান্দা লাগাই দেনে
এখন যখন রে ফুট তোমরা আল্লাহ এখন কান্দা লাগাইছই তোমরা অভাব স্বভাব ফুরাইছে এখন আব্বা একটু কম গেলেও কোনো অসুবিধা নাই রে ফুট সেও যদি রে ফুট সিন্নিত যাইতে পারো না তার দানাজাত যাইতে এইগুলো নিয়ম রে ফুট ওগুইল গাড়ি কুটুম খেস আত্মীয় স্বজন বন্ধু বান্ধবর পরিচয় বুঝছো নি যদিও তার সুদিনও যাইতে পারো না দুদিনও তার খান্দার থাকতে মামুজি আপনি দুর্দিনও আমার খান্দা তাসলা করিয়া আজকে আমি সুদিন ফিরিয়া পাইছি আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারতাম না আর আমি আপনার ধন্যবাদ দিয়া ছুটো করতামও চাইলাম না আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো মামুজি ও নজাজ পাগল বুয়ার মা তুই যদি বেটি আমার বোন আমার দুলাভাই যদি বেটা দুইটাই চাকতা তোমার মা বাপ যদি দুইটাই চাকতা তারাও তো তোমার লাগি ওখান করলানে আমি মনে করলাম রে ভূত আমার বোনের খান আমার বোনের জামাইর খান আমি করছি তোমার লাগি বুঝছো নি আমি তোমার লাগি যেখান করছি রে ভূত আমার বই নি আমার বোনের জামাই কই বড় তাকিও তার আত্মায় শান্তি পাই জেনে কিন্তু এই যে তার ফাহিম গুতা সুখে আছে আর তুমি সুখে থাকলে রে ভূত আমি সুখী আমার পুরি গুতাও সুখী কোনা ভাইয়ে ফোন দিলা বুঝলাম না আসসালামু আলাইকুম কোনা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিতা কইলা ফুরির বিয়া লাগাই দিছই সীমার বিয়া লাগাই দিছই নি ইটা তো খুশির খবর তাকমুনি মানে ও নকাইটা কত হইল নি তাকমুনি 112 তাকমু আচ্ছা ওই ফুরি আর ওই বাগনা ফুয়ো তো আইছে তাকবনে দিও তাকবনে কইমুনে বিয়া তাকবনে ওই শাইলার ফাহিম আইছে তাকবনে কইমুনে আব্বা ই কিতা হইন সীমা ফার বিয়া আচ্ছা তেরা ভাই জানেনি যাই গিয়া খবরটা দিয়াই জি আচ্ছা তাকবনে আসসালামু আলাইকুম ও মামুজি কিতা বেটা আমরা তো বুঝলাম যাইতাম কি নয়া কুয়ারি একটা রাখতাম কইরাম না আপনাদের ও নো পাগল ফুরি আর পাগল ফুয়ার মার ইলা কইলা কামে আইব নি বেটা কোনা ভাইও কত সুন্দর করে বেচারা বুঝাইয়া বিয়ার দাও সীমার বিয়া লাগাই দিজন বেটি ওখন কইরা যে তোমরা তোর জামাই বাড়ি কইরা বাই মারা বাড়ি যাইতা তাই দাওয়াত কইয়া বুঝছো নি আমি কইলাম তোমরা না আইছো ও কইরা যে তোমরা লইয়াই ন বিয়ার থাকতাম তোমরা গেলে কামে আইতো না রে ভূত হল তোমরা বিয়া খাইয়া যাইবা একবারে সীমাগো তারে বিদায় দিয়া একবারে বুঝলাম না বিলও দেখে তেরা ভাই নাই কেন গেলা হল আমি তোমারে খুঁজলাম আর তুমি না গান গাই কি কইছে তোমার না সর্বনাশ ঘটে গেছে ভাই আমার সর্বনাশ খাইরে বোন আমার যে সর্বনাশ হওয়ার সেটা তো অনেক আগে হয়েছে যখন পয়লা মা মল্লা তখন আমার সর্বনাশের প্রথম দাও ও ভাই যখন আমার বাপ মল্লা তখন আমার সর্বনাশের দ্বিতীয় দাও আমার আর কিতা সর্বনাশ হইতে গেল নতুন করে এই সর্বনাশ ভাই কিতা আমার বুঝে হো সীমা পেনু বিয়া ঠিক হয়ে গেছে কালকে দামা নাইবা দেখাত বোন রে মরার উপরে খাড়ার গা কে আইবে দামান ওই কালকে তানে দেখাত হইবা কি খবর হইলো কই আব্বারে ফোন দিছলা চাচা ও আমি শুনছি শুনিয়া দৌড়াইয়া ইচ্ছি তোমার খবর দিতাম করি আচ্ছা আমি যাই কি বাড়িতে এখন তুমি কিতা করতে আমি তো জানি এর একটা পরিস্থিতি হইব এর একটা পরিস্থিতির সম্মুখীন তুমি আমি হওয়া লাগবো লাগে আগে হয়েছে তোমার সীমা তুমি একটা করায় একটা রং করায় আমার বাইসাও তুমি আমি কিচ্ছু জানতাম চাই না আমি তেরা রিসাই তেরা আমার তুমি এখন আমার লিয়া ভাগবে আমি সম্ভব না
আমি চাচার লোকে কত বড় প্রতারণা করতাম পারতাম না। একবার প্লিজ একবার আমার কথাটা শুনো। না, আমি চাচার লোকে মুনাফিক করতাম না। ঠিক আছে, তোমার আর তোমার চাচার তোমরা দুজনের কথা থাকবো। তোমার তার মুখ আমি রাখবো, তোমরা জয় হইবাই। আমার বাবার আশা পূরণ হইব। আমার লাল শাড়ি পিন্দাইয়া নানি তাই বার করতাম, লাল শাড়ি না সাদা কাপড় বার পিন্দাইয়া আমার এই বাড়ি থেকে বিদায় করবা। পাগলামি করি না, পাগলামি করি না। জীবনরে পাগলামি মূল্যায়ন করতে শিখো। পাগলামি দিয়েছো কিতা তুমি আর আব্বাই পাইছো কিতা আমারে? আমারে একবার একবার আমার বাসাইয়া দেখো, আমি কতটা কষ্ট পাইলাম। আমার কষ্টটা কিতা তুমি চোখে দেখো নানি। খালি তোমার কষ্ট তুমি তেমন কই, আমার কষ্ট তুমি দেখো না। তোমার চাচার কথা তোমার কাছে বড়, আমি তোমার কিচ্ছু না। আমার লাগে তোমার ভিতরে অতটুকু মায়া নাই। সীমা বোন, বউ হইতে চাইছি তোমার, তুমি আমারে ভুলে যাও। বই লইতে চাইছি না। তুমি আমারে ভুলে যাও, তুমি আমারে ভুলে যাও। ঠিক আছে, আব্বা হ্যাঁ কিতার তোমার লোকে আমার একটা মাত আছে। ও আব্বা আমি বিয়াত রাজি না। হ্যাঁ আমি বিয়াত রাজি না, আমি বিয়া করতাম না। বুঝছি তুমি রাজি না, বিয়া করতে না। ওফুত ওখানে তো দামানরে তুমি দেখলা না, দামান তো তোমারে দেখলা না। আর যদি তুমি দেখো আগে পার না লাগলে বাবা অন্যখানে চেষ্টা করবে না। আস্তা ধরে খুব বিয়া কোনো খানো না আব্বা, অন্য খানো অন্য হনো কোনো খানো না। আমি একজনকে বালা পাই। আব্বা আমি যারে বালা পাই আমরা আপন মানুষ, আমরা খাসের মানুষ। আমি তেরা বাইরে বালা পাই আব্বা। আর আমি ঠান্ডে সারা অন্য সব বিয়া বইতে পারতাম না। মাইগো তেরা মিয়ারে আর তোমারে আমি এক চোখে দেখি, তুমি তেন বাইব। আর একটা জিনিস মনে হয় তুমি বলে লাইছো, তেরা মিয়া কিন্তু আমার খামলা মানুষ। আব্বা তেরা তেরা আমি আমরা খামলা মানুষ মানে আমরা ছোট থেকে একলগে বড় হইছি। আর ঠাই আমার চাচার ঘরের বাই, তানোর মা বাপ দুনিয়াত নাই, তাই খামলা হইলা কিলা? মাইগো কামলা কি কিতা এটা আমি তোমারে বর্ণনা দিতাম চাইরাম না, তোমার লগে আমি যুক্তি তর্ক তো যাইতাম চাইরাম না, শুধু ওখানে কইতাম চাইরাম তারা আমি আর গেছে তোমার আমি বিয়া দিতাম। হ্যাঁ তোমারে বিয়া দিলাম মানে আমি আর একটা বছর পরে কোন বাপে চায় না তার বাচ্চার বিয়া ধুমধাম করে দিত না, কিন্তু আমি বাধ্য হয়েছি তোমারে খুব সকাল বিয়া দিতে। অতএব রে ফুট এই সম্বন্ধে বাবার লগে আর কোনো নাম আতলেও খুশি হইল। আব্বা তুমি খুশি হইলে তো আমি খুশি না আব্বা, আমি তোমার একমাত্র ফুরি, আমার খুশিটা তোমার লাগে বড় না? মাইজি গো চিরঞ্জিত তো কিচ্ছু বালা নাই রে বুঝছো না, বারে বোন ফুরে। আমি যে ডিসিশন নিছি এটা এক ফাও পিছু আমি হইতাম না, বাবারে কঠিন হইতে বাধ্য করি। আব্বা আমি চাই না তোমার উপরে হাত তুলতাম। আব্বা তোমার ফুরি আমি ওখান মনে রাখি, তুমি যদি কঠিন হইতে পারো আমি কতটুকু কঠিন হইমু। সীমা যাও বড় যাও। আমার ডিসিশন চেঞ্জ হইতো না, একটা মনে রাখ আব্বা। আব্বা লঙ্কিত আমার কি সপ্তাহ দেখ শুনছো তো, অনুবাই উবাই সপ্তাহ শুনছো তো,
আব্বারে যে কথা কইছি তোমারও এক কথা কইলাম, লাল শাড়ি না সীমারে চাচা আর বাতি যায় সাদা কাপড় পিন্দন দেখা বাবাজি কিতা কইলা তোমার মা বাপ করে আইবা না জিয়া বিয়াও ঠিক হয়ে যাবে আচ্ছা আউকাত তো অসুবিধা নাই না তো অসুবিধা নাই আজকে দিলে আউকাত ওরে পাবো বুয়া কমাই বুয়া দেখা বইও রে ওরে মন তোরে বুঝাই কেমনে আমার মনের মানুষ এখন আমার নাই ওরে মন তোরে মানাই কেমনে যে গেছে তারে পাওয়ার উপায় বাবাজি। নাই আমার মা মরা একমাত্র ফুরি আশা আছে দুমদাম করে বিয়া দিতাম কিন্তু কিতা করব তোমারও সময় শর্ট আইসো লইয়া আচ্ছা ইনশাআল্লাহ পরবর্তীতে একবার নয় প্রোগ্রাম করবো না আমরা জি আপনি যেখান হয়েছেন ওখানে তাহকা আর আমার আম্মা আব্বা আইয়ালে পরে অনুষ্ঠানের ব্যাপারে মাত্র শোনা ভাই দামান বেটায় যখন ইল্লা কয়টা তিয়ার ওখানেও তাকি যাক দোনো কথা কিতাবা আপনার পছন্দ উছন্দ আইছে নি রে বাবা আপনার বাতি জি রে জি আলহামদুলিল্লাহ আচ্ছা বাবাজি এক কাজ করি বাবা ছোট মিয়া ভাই যে তো কালবাদ পরশু দিন হইল ছুটি বা ওই ওই ভালো একটা দিন আছে বার সুন্দর সুন্দর বার সুন্দর বার বহুত বার তে ওবারেও তাকি যাক আমরা একটা সম্পূর্ণ করিলে একের বাদে নয় আমরা বাবাজির আয়ুক আমার বিয়াই না আর বিয়াই ভালো হইব কিতা কইন দামান বেটা শুক্রবারও তাকি যাক তো না কিতা বার আচ্ছা গগনেতে ডাক দিয়া আসমান হইল আন্দিরে বন্ধু আমি তোমারে নাম লইয়া কান্দি শোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি শোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি বুঝিলে বুঝিতে রে সে বুঝিলে বুঝিতে রে সে মনের বেদনায় আমার প্রাণের বেদনা শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না
শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না বুঝিলে বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে মনের বেদনায় আমার প্রাণের বেদনা শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বুঝো